আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে ৪র্থ নম্বর পর্বে আপনাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। আজকে ৪র্থ পর্বে শুরু করব পবিত্র কোরআনুল কারীমের ৪র্থ নং সূরা আন-নিসার নামকরণের কারণ নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি টেনে না দেখে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, খুশি মনে অন্যের অধিকার দিয়ে দেওয়া সভ্য, ভদ্র ও আলোকিত মানুষের পরিচয়। এর বিপরীতে অসভ্য, বর্বর ও অশিক্ষিত মানুষের পরিচয় হচ্ছে মানুষের প্রাপ্য অধিকার প্রদান না করা। ছলে বলে কৌশলে অন্যের প্রাপ্য অধিকার ঠকানো হচ্ছে মন্দ মানুষের কাজ। আমরা জানি পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে পৃথিবীর মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত করার, মানুষকে সভ্য, ভদ্র ও ভালো মানুষ বানানোর জন্য পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে। তাই অধিকার আদায়ে কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের ৪র্থ নম্বর সূরা আন-নিসা। প্রিয় দর্শক, সূরা আন-নিসা পবিত্র কোরআনুল কারীমের ৪র্থ নং সূরাটি মাদানী সূরা। এই সূরায় ১৭৬টি আয়াত এবং ২৪টি রুকু রয়েছে। আমরা জানি সূরাটির নাম সূরা আন-নিসা। নিসা শব্দটি আরবি, যার বাংলা অর্থ হচ্ছে নারী। আজকের আলোচনার বিষয় হলো উক্ত সূরা আন-নিসা হিসেবে কেন নামকরণ করা হয়েছে সেই বিষয়ে আপনাদের সামনে সম্পূর্ণ আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরায় নারীদের বৈশ্বিক নানা অধিকার যথা বিয়ে, সম্পত্তি, দেনমোহর, উত্তরাধিকার সম্পর্কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এসব নীতি সমাজের গরিব ধনী সবার জন্য সমানভাবে প্রযোজ্য। এই সূরায় বিকশিত হয়েছে এতিম কোনো মেয়ে শিশু সম্পদের অধিকারের বিষয়ে। এছাড়া বিয়ের ক্ষেত্রে তার যে স্বাধীনতা ও অধিকার সেটাও দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করা হয়েছে। এই সূরায় সুস্পষ্ট ভাষায় নারীদের বিভিন্ন অধিকার নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। মৃত আপনজনের সম্পদে নারী কতটুকু অংশ পাবে তা এই সূরায় পরিষ্কারভাবে আলোচনা করা হয়েছে। স্বামীর সংসারে নারীর প্রাপ্য অধিকার কতটুকু ও কী কী সেটা নির্ধারণ করে দিয়ে নারীদের ঠকানোর পথ বন্ধ করে দেওয়া হয়েছে পবিত্র কোরআনুল কারীমের এই সূরায়। স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য হলে, সম্পর্ক তিক্ত হলে কীভাবে তা সমাধান করতে হয় তাও শেখানো হয়েছে পবিত্র কোরআনুল কারীমের ৪র্থ নম্বর সূরা আন-নিসায়। শান্তি ও সুখের জন্য বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ ঘটানো যদি অনিবার্য হয়ে পড়ে তবে তা কীভাবে সম্পাদন করতে হবে সেসব দিক নির্দেশনা রয়েছে এই সূরায়। বিয়ে বিচ্ছেদের সময় নারীর সম্মান ও অধিকার যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় তা নিশ্চিত করা হয়েছে এই সূরায়। ইসলাম পূর্ব অন্ধকার যুগে মানুষ নারীকে ঠকাতো, নারীর ওপর নানাবিধ জুলুম, নির্যাতন, অত্যাচার করত। নারীর ব্যক্তিত্ব ও সম্পদ কুক্ষিগত করার জন্য বিভিন্ন ফন্দি আঁটত। সূরা নিসায় আলোচিত ও বর্ণিত বিভিন্ন বিধানের মাধ্যমে এসবের দরজা চিরতরে বন্ধ করা হয়েছে। নারী নির্যাতন রোধে ও নারীদের অধিকার আদায়ের নিমিত্তে পৃথিবীতে উচ্চারিত প্রথম সনদের নাম সূরা আন-নিসা। বিশ্ববাসীকে নারী অধিকারের ধারণা দিয়েছে এই সূরা। পৃথিবীতে নারী মুক্তি, নারী উন্নয়ন আর নারী অধিকারের পথ চলা শুরু হয়েছে সূরা আন-নিসা দিয়ে। এই বিষয়ে সূরা নিসার অবদান পরিপূর্ণভাবে অনুধাবন করতে হলে সূরা নিসা অধ্যয়ন করার আগে আমি আপনাদেরকে বলবো তদানীন্তন বিশ্বে নারীদের মর্যাদা, সামাজিক অবস্থা সম্পর্কে আগে জানতে হবে। প্রিয় দর্শক, উক্ত সূরাটি সূরা আন-নিসা হিসেবে কেন নামকরণ করা হয়েছে যদিও এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু কর্তৃক কোনো স্পষ্ট হাদিস বর্ণিত হয়নি বা পাওয়া যায়নি, তবে কোনো উলামায়ে কেরামগণ এর নামকরণ ও রহস্য এভাবেই বর্ণনা করেছেন যে এই সূরায় নারীদের সাথে সংশ্লিষ্ট অসংখ্য বিধিবিধান আলোচনা করা হয়েছে।
নারীদের অধিকারের প্রতি গুরুত্ব দিয়ে এই সূরাটি বর্ণিত হয়েছে বিধায় এই কারণে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আন-নিসা। তবে এই নামকরণ থেকে এই বিষয়টি সুস্পষ্ট হয়ে যায় যে ইসলামে নারীদের প্রতি কতটা গুরুত্ব আরোপ করা হয়েছে, ইসলামে নারীদের প্রতি কতটা সম্মান দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আশা করছি আমরা সূরা আন-নিসা কেন নামকরণ করা হয়েছে আজকের এই আলোচনা থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের পঞ্চম সূরা সূরা মায়েদার নামকরণ নিয়ে। অবশ্যই পবিত্র কোরআনুল কারীমের পঞ্চম সূরা সূরা মায়েদার নামকরণের কারণ একটি ইতিহাসের সাথে জড়িত রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ভিডিওটি দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আজকের এই ভিডিওটি থেকে। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।